ধর্ষকের কোনো পরিচয় হয় না। সে কোন জাতের, কোন ধর্মের, কিংবা কোন দলের, কিংবা কোন দেশের। একজন ধর্ষকের পরিচয় কেবলমাত্র সে একজন ধর্ষক। আর এর সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু আমাদের যে বাংলাদেশের যে আইন, যে পরিস্থিতি, আমাদের বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিংবা যারা উচ্চ পর্যায়ের যারা মন্ত্রীরা আছে, তারা পশ্চিমাদেরকে খুশি করার জন্য, পশ্চিমাদের দালালি করার জন্য এই আইন তারা বাস্তবায়ন করতে পারে না। অথচ তারা এই ধর্ষণকে থামানোর জন্য, মা বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা দিন রাত 24 ঘন্টা কত কষ্ট করে যাইতেছে, কত আইনি সোর্স কাজে লাগাচ্ছে, কত পুলিশ বাহিনীকে কত কাজে লাগাচ্ছে। কিন্তু অথচ তারা যদি এই ইসলামী শাসন কিংবা কোরআনী শাসন যেটা বলছে যে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটা যদি তারা জাস্ট 2 থেকে 3 জন মানুষকে যদি এভাবে প্রকাশ্যে এনে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে বাংলাদেশ দেখবেন রাতারাতি পবিত্র হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ রাতারাতি পবিত্র হয়ে যাবে। মানুষ ধর্ষণ করা তো দূরের কথা, এই চিন্তা পর্যন্ত মাথায় নিয়ে আসবে না। কিন্তু আমরা ওই পশ্চিমাদের দালালি করতে গিয়ে এই আইন আমরা বাস্তবায়ন করতে পারি না। সো আপনাদের কাছে একটা পরামর্শ দেই আমি ছোটো মানুষ হিসেবে, আপনারা যদি এই আইনটা যদি বাস্তবায়ন যদি করতে যদি না পারেন, অন্তত যারা ধর্ষক আছে তাদেরকে জনসম্মুখে এমন একটা শাস্তির ব্যবস্থা করেন যাতে করে মানুষ ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণের চিন্তাও মাথায় যেন না আনে। আপনি যদি মৃত্যুদণ্ড দিতে পারবেন না, তাহলে এমন একটা কঠিন আইনের ব্যবস্থা করেন। সেটা হইতে পারে তাকে, ধর্ষককে প্রকাশ্যে নিয়ে এসে জনসম্মুখে যেটা দিয়ে ধর্ষণ করলো, ওই যে টুনটুনি, ওটা কেটে ফেলে দেওয়া। তাহলে দেখবেন যে ধর্ষণ করবেই না। আর যদি এটা যদি না করেন, তাহলে তাকে প্রকাশ্যে এনে তার পা 2টা কেটে দেন, যাতে করে সে আর ও পা দিয়ে সামনের দিকে গিয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ করতে না পারে। অন্যথায় তার ওই 2টা হাত কেটে দেন, যাতে করে সে আমার মা বোনদেরকে ওই হাত দিয়ে চিপে ধরতে না পারে। 3টা থেকে যে কোনো একটা বাস্তবায়ন করেন। মৃত্যুদণ্ড দিতে হবে না, আপনারা যেহেতু পারবেন না তাহলে সেটা দিয়েন না, কিন্তু এই কাজগুলা আপনারা করতে পারেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি 2 থেকে 3 জন মানুষকে, যদি 3 জন ধর্ষককে যদি এরকম শাস্তি যদি দেন, রাতারাতি বাংলাদেশ পবিত্র হয়ে যাবে। আপনাদের থেকে এত টেনশন নিতে হবে না, মা বোনদেরকে এত সেফের চিন্তা ভাবনা করতে হবে না, এত পুলিশ বাহিনীদেরকে দিয়ে এত টহল দেওয়াইতে হবে না, এত খাটনি করতে হবে না। জাস্ট এই 3টা বিষয় থেকে যে কোনো একটা বাস্তবায়ন করেন। হয় টুনটুনি কেটে দেন, নয়তো বা হাত কেটে দেন, নয়তো বা পা কেটে দেন, কিন্তু দোনোটা কাটতে হবে, কিন্তু একটা না। দেখবেন রাতারাতি বাংলাদেশ পবিত্র হয়ে গেছে।